হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলো আজকে আমি কচু শাক বানাবো। কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আবার সেই বাড়িটায় যাচ্ছি, কচু শাক আর কচুর লতি পাই কি দেখতে, দেখি যাই যদি থাকে নেবো। দেখতেই পাচ্ছ এই যে অল্প করে কচু শাক কেটে নিয়ে এসেছি, লতি পাইনি, কচুর ডাঁটা নিয়ে এসেছি। এটাই রান্না হবে। তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। দেখিয়ে রাখলাম, আজকে আর হবে না, আজকে একাদশী, ওই জন্য। দেখো বন্ধুরা, কালকে যে কচু শাক কেটে এনেছিলাম আজকে কেটে পরিষ্কার করে নিচ্ছি, রান্না করব। তোমাদেরকে তো দেখিয়েছিলাম, কেটে এনেছি পাশের বাড়ির থেকে। এই যে চিংড়ি মাছ এনেছে মা, চিংড়ি মাছ দিয়ে বানানো হবে। ইলিশ মাছের মাথা দিয়ে ভালো হয়, কিন্তু আর সেটা তো নেই। যে কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি, আগে থেকে গ্যাস ধরিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য চাপা দেবো, সেদ্ধ হওয়ার জন্য হয়ে যা। চলো কচু শাকের জন্য কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখিয়ে দেয়। এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন থেঁতো করে নিয়েছি। এখানে আছে জিরে বাটা, তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, আর এখানে আছে নুন, হলুদ, কালো জিরে, জিরে গুঁড়ো, চিনি আছে। চলো কালো জিরে ফোড়ন দেবো আমি, দেখিয়ে দিলাম। আর আমার কচু সেদ্ধটাও রেডি হয়ে গেছে। এই যে কচু শাকটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, জল ঝরানোর জন্য ঝুড়িতে ঢেলে দিয়েছি। চলো আর হচ্ছে কি সর্ষের তেলে রান্নাটা করব। এই যে আগে থেকে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, কালো জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ওর সঙ্গে। তেলটাকে ভাজা করে নেই ভালো করে, ফোড়নটাকে। তোমরা জানো আমি একা একা ফোন ধরে করি, বৌদি আছে হেল্প করছে, দেখাচ্ছি তোমাদেরকে। চিংড়ি মাছটা আলাদা করে ভাজিনি, এর সঙ্গেই ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে একটু ভেজানো খোলাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন। চামচটা নেওয়া হয়নি, হাত দিয়েই দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এটা একটু কষিয়ে কচু শাকটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি কচু শাকটা সিদ্ধ করে রাখা, আমার বৌদি দিয়ে দিল। এই দেখো, তোমাদেরকে দেখায়, আমাকে একটু হেল্প করছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। কচু শাক পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কচু শাক পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে এনেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।